43 মিনিটে ম্যাচটা ঠিক এমনই একটা মোমেন্টে এসে পৌঁছালো যেখানে আরো একবার এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল নরওয়ে। একটা কুইক কাউন্টারে শোরলোথ বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন আর পাশ দিয়ে বক্সের দিকে রান মেক করেছিলেন আর্লিং হ্যালান্ড। একেবারে শেষ মুহূর্তে ইংল্যান্ডের একজন ডিফেন্ডার ছাড়া শোরলোথের সামনে আর কেউই ছিলেন না, আর বাম পাশেই পুরোপুরি আনমার্কড আর্লিং হ্যালান্ড। একটা পাস দেওয়ার মতো যথেষ্ট সময় এবং স্পেস দুটোই ছিল, কিন্তু শোরলোথ বলটা তার পায়েই রাখলেন। ততক্ষণে একটা ক্লিয়ার চান্স মিস করলো নরওয়ে। সম্ভবত এই একটা ভুলই এখন পোড়াচ্ছে নরওয়েকে, পোড়াচ্ছে শোরলোথ হ্যালান্ডের 2-0 এগিয়ে ম্যাচটাকে নিজেদের করে নেওয়ার কি দুর্দান্ত সুযোগ মিস। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। টমাস টুখেলের একটা পরিষ্কার বার্তা ছিল যে বিশ্বকাপের শেষ পর্যায়ে ইংল্যান্ড জ্বলে উঠবে, তার খেলোয়াড়রা লাগাম ছাড়াভাবে ঝাঁপিয়ে পড়বে। ম্যাচের আগেই যেন দাম্ভিকতার সাথে ইংল্যান্ড বুঝিয়েছিল নরওয়ের মতো একটা দলের বিপক্ষে ইংল্যান্ডের কোনো আফসোস থাকার সুযোগই নাই। কিন্তু বাস্তবতায় ম্যাচটা মোটেও ইংল্যান্ডের জন্য সহজ ছিল না। ম্যাচের শুরু থেকে নরওয়ে ইংল্যান্ডকে বলের দখলটা দিয়ে দেয়। তারা 4-3-3 ফরমেশন থেকে প্রয়োজনে 4-5-1 ব্লকে নেমে আসে। উদ্দেশ্য ছিল একটাই, ইংল্যান্ডকে মিডফিল্ডে চাপে রাখা এবং বল কেড়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়া, যেখানে পুরো সিস্টেমের ব্রেইন হিসেবে কাজ করেছেন ওদেগার্ড, যিনি বল পেলেই খুঁজেছেন দুই উইং এবং হালান্ডকে। বিশেষ করে ইংল্যান্ডের ফুলব্যাক যখনই উপরে উঠেছে তখনই নুসা এবং শেলদেরও বারবার দৌড়েছেন প্রচন্ড গতিতে। মূলত এই পরিকল্পনায় নরওয়ে ইংল্যান্ডকে ম্যাচের প্রথম 30 মিনিট দারুণভাবে আটকে রেখেছিল। রেজাল্ট আসলো খুবই দ্রুত। ওদেগার্ডের ডান দিকে ঠেলে দেওয়া পাস থেকে আক্রমণের শুরু, আর শেষ পর্যন্ত শেলদেরোপের গোলে নরওয়ের লিড মাত্র 36 মিনিটেই। তবে টমাস টুখেলের ওই বাণীগুলো যিনি মনে প্রাণে এই বিশ্বকাপে ধারণ করেই চলেছেন তিনি জুড বেলিংহাম। এই বিশ্বকাপে তিনি বারবার বক্সে দেরিতে ঢুকেছেন, আনমার্কড হয়ে পড়েছেন এবং দারুণ টাইমিংয়ে একের পর এক গোল করে চলেছেন। মিডফিল্ড থেকে ক্রমাগত লাইন ভেঙে যেভাবে তিনি বারবার আক্রমণের অংশ হয়েছেন তা এক কথায় অতুলনীয়। এই ম্যাচেও তাই বারবার সেকেন্ড লাইন থেকে বক্সে ঢুকেছেন। নরওয়ে যখনই হ্যারিকেন নিয়ে ব্যস্ত হয়েছে তখনই সেই ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বেলিংহাম হয়েছেন আরও বিপজ্জনক। আর এভাবেই ম্যাচের সমতায় আসে ইংল্যান্ড, সাথে জয়সূচক গোলটাও তো এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। তবে টমাস টুখেল দ্বিতীয়ার্ধে আক্রমণের ধরনটা পাল্টেছেন। সাকা নামার পর ডান পাশে গতি যেমন বেড়েছে তেমনি উইং হয়েছে আরও বেশি চওড়া, ফলে নরওয়ের প্লেয়ার্সরা আর আগের মতো গুটিয়ে থাকতে পারেনি। আর এতেই আক্রমণ বেড়েছে ইংল্যান্ডের, সাথে অতিরিক্ত নিচে নেমে খেলায় ওদেগার্ড আর হ্যালান্ডের দূরত্ব বেড়েছে সময়ে সময়ে। অবশেষে মায়ামিতে ম্যাচটা শেষ হলো 120 মিনিটে 2-1। 2018 সালের পর আরও একবার সেমিফাইনালে পৌঁছালো ইংল্যান্ড। টুখেল যে চ্যালেঞ্জগুলো নিয়েছিলেন তা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। ইংল্যান্ড পৌঁছে গেছে খুবই কাছে, তবে প্রশ্ন এখন একটাই, থ্রি লায়ন্সরা কি পারবে বিশ্বকাপ জয়ের শেষ ধাপটুকু পাড়ি দিতে? মুনিম শাহরিয়ার, 71।